নমস্কার, জয় শনি মহারাজের জয়। ভাগ্যফল জ্যোতিষে তোমাদের সবাইকে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, সাবধান, তোমাদের কুণ্ডলী দেখে বাগেশ্বর বাবা পর্যন্ত কাঁদে গেছেন। কারণ তোমাদের কুণ্ডলিতে ৩ জন দুশ্চরিত্রের নাম এসেছে। এই দুশ্চরিত্রেরা গত ১৩ বছর ধরে তোমাদের মৃত্যুর ফাঁদ পেতে বসে আছে। এই দুশ্চরিত্রেরা আর কেউ নয়, একজন তো তোমাদের ঘরেই থাকে, আর ২ জন তোমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকেই। যখন তুমি তাদের নাম জানবে, তোমারও খুব বড় ধাক্কা লাগবে। কারণ যার উপর তুমি এত বিশ্বাস করেছিলে, যার উপর তুমি নিজের সুখ শান্তি পর্যন্ত বাজি রেখেছিলে, সেই মানুষটাই দুশ্চরিত্র প্রমাণিত হবে। তুমি কি কখনো ভেবেছ? আমি আপনাকে বলি, বাগেশ্বর বাবার পত্রিকা কখনো ভুল হয় না। আর পত্রিকায় ৩-৪ জন গদ্দারের নাম আসা কোনো ছোটোখাটো ব্যাপার না। এই গদ্দারেরা আপনার উন্নতিকে আটকে রেখেছে, আপনার ভাগ্যকেও থামিয়ে রেখেছে, যার ফলে আপনি গত কয়েক বছর ধরে আপনার জীবনে এগোতে পারছেন না, বরং সব কিছুতেই আপনাকে ব্যর্থতা হাতছাড়া হচ্ছে। চারপাশ থেকে শুধু দুঃখ আর দুঃখই আসছে। আপনারা টাকা পয়সার অভাবেও কষ্ট পাচ্ছেন, পরিবার পরিজনের সমস্যায়ও আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। মাথায় অনেক চিন্তা চাপ থাকে, তাই না? বাড়িতে শান্তি পাওয়া যায় না, বাইরে শান্তি পাওয়া যায় না, কারণ এই গদ্দারা তোমার উপর বিপজ্জনক জাদুটোনা, তন্ত্রমন্ত্র, কালো জাদু সব করিয়ে রেখেছে। দেখো, তোমরা ভাবতে পারো যে আমার শত্রুরা কেউ বাইরে থেকেই হবে, আমার থেকে ঈর্ষা যারা করে তারা তো অবশ্যই দূরের কেউ হবে। কিন্তু না বন্ধু, তোমার থেকে ঈর্ষা যারা করে তারা তোমার কাছাকাছি ঘুরে বেড়ায়। যখন তুমি রাতে ঘুমোতে যাও, তখন এই লুকানো গদ্দারা তাদের কাজ শুরু করে, তোমার বাড়ির উপরে তন্ত্রমন্ত্র করায়, তোমার ছবি তুলিয়ে নেয়, যার মাধ্যমে তোমরা সব দিক থেকে বাধা পড়ে যাও। তোমার উপরে ঈশ্বরও দয়াবর্ষিত হয় না। আপনার কুল দেবতা দেবী আপনার রক্ষা করেন। তাই বন্ধুদের বলছি, ওই গদ্দারদের নাম জানেন, কারণ যখন আপনি তাদের নাম জানবেন তখন আপনারও চমক লাগবে বন্ধু। বন্ধুদের, আজকের ভিডিওতে আমি আপনাদের সেই গদ্দারদের সম্পর্কে সবকিছু বলবো। তারা কোন জাদু করেছে, কোন তন্ত্রমন্ত্র আপনার উপর দিয়ে ফুঁকেছে, সব তথ্য দেব। আর কিভাবেই আপনি তাদের জাল থেকে বেরোতে পারবেন সেটাও বলবো। বন্ধুদের, বাগেশ্বর বাবার পত্রিকা কোনো সাধারণ পত্রিকা নয়। আপনার পত্রিকায় গদ্দারদের নামও এসেছে। সঙ্গে আগামী ৭ দিনে আপনার জীবনে খুব বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। আপনার পুরো জীবন এলোমেলো হয়ে যাবে। যদি সময় মতো আপনি নিজের সুরক্ষা না করেন, তাহলে বন্ধু, আপনার জীবনের উপর একটা বড় ঝুঁকি আসছে। আপনার জীবন নরকের মতো হয়ে যেতে পারে। তাই হাত জোড়া করে বিনীত অনুরোধ করছি, আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন। কারণ আপনার শত্রুরা, আপনার বিশ্বাসঘাতকরা পুরা প্ল্যানিং করে ফেলেছে। দেখুন, আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না। আপনি নিশ্চয়ই সম্প্রতি ইন্দোর শহরে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে জানেন, হয়তো শুনেও থাকবেন। বিয়ের মাত্র ৮ দিন পরে স্বামী স্ত্রী, তারা সদ্য বিবাহিত ছিল, হানিমুন কাটাতে মেঘালয় গিয়েছিল। কিন্তু সেখানে বউ ধোঁকা দিয়ে তার স্বামীকে মেরে দেয়। কার জন্য? এক প্রেমিকের জন্য, যাকে স্বামী বিশ্বাস করে তার বউয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। ভাবছিল নিজের বউয়ের সঙ্গে ভালো মুহূর্ত কাটাবো, ভালোবাসায় ভরা নতুন জীবনে শুরু করব। সেই বউই ধোঁকা দিল। কখনো স্বপ্নেও ভাবেলি এমন কিছু হবে। বউ মুখে হাসি ধরে রেখেছিল, গোটা শ্বশুরবাড়ির সামনে খুশি ছিল। শ্বশুরবাড়ির লোকরাও বিশ্বাস করতে পারছিল না আমার বউ এমন কাজ করতে পারে। বিয়েতে হাসতে হাসতে ছবি নিচ্ছিল, স্বামীর সঙ্গে নাচছিল। কিন্তু হঠাৎ কি হলো? এমন একটা কালো সত্য যা সবাইকে অবাক করে দিল, যে সেই স্ত্রী নিজেই তার স্বামীকে মেরে ফেলল নিজের প্রেমিকের জন্য। ভাবো তো বন্ধু, মানুষ কত নিচে নামতে পারে, মুখে কত লুকানো মুখোশ পড়ে থাকে। কারও সন্দেহ হয়নি, স্বামীকেও হয়নি, তার শ্বশুরবাড়ির লোকদেরও হয়নি। এত মিষ্টি মিষ্টি কথা বলতো সে মেয়ে লোকদের সঙ্গে, মিথ্যা বলতো, নিজের মা বাবার নামও নষ্ট করল, শ্বশুরবাড়ির সঙ্গেও প্রতারণা করল, নিজের স্বামীকেও মারল, পুরো প্রদেশের নামও কলঙ্কিত করল, এই মেঘর নামও ডুবিয়ে দিল। তো খেয়াল করো বন্ধু, আমি শুধু এইটুকু বলবো যে আজকের দিনে বিশ্বাস খুবই দামি জিনিস, তাই এটা কাউকে সহজে দেওয়া উচিত না। তোমার আশেপাশে অনেকেই থাকবে যারা নিজের মুখে তোমাকে ভালোবাসা দেখায়, কিন্তু আসল কথা তারা কি সেটা তুমি জানো না। কখন তারা কেমন করে বদলে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না। তো বন্ধু, একটু চালাক হয়ে যাও। যত বেশি চালাক থাকবে ততই মানুষের ফাঁদ থেকে তুমি বাঁচতে পারবে। না হলে বন্ধু, এমনটাই তোমার সাথেও হতে পারে। ঠিক আছে? এই কথাটা বিশেষভাবে মাথায় রাখবেন। এখন আপনার জীবনে যেই ৩ জন গদ্দার আছে, তাদের সম্পর্কে আমি আপনাকে জানাচ্ছি। কিন্তু আগে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, কারণ এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুদের, আপনার জীবনে যে এত কষ্ট, এত দুঃখ ভোগ করছেন, সবসময় ঝামেলায় ঘেরা থাকেন, কখনো শত্রু বিরক্ত করে, তো কখনো কেউ গদ্দার বিরক্ত করে, কখনো টাকা নিয়ে চিন্তা, তো কখনো ঋণ নিয়ে চিন্তা, কখনো পরিবারের লোকেরা বিরক্ত করে, তো কখনো বাচ্চারা বিরক্ত করে, কখনো ব্যবসার চিন্তা, তো কখনো ঘর সংসারের চিন্তা। বন্ধু, এভাবেই তোমার জীবন কাটতে থাকে। একটা সময় আসবে যখন আমাদের শ্বাসও বন্ধ হয়ে যাবে,
আর সেই শেষ সময় আমাদের কারোর ভাবে যাবে না। বুঝতে পারবে, কাশ আমি আমার জীবনটা সত্যি জিয়েছিলাম। আমি তো শুধু এই সংসারের মায়ায় আটকে রইলাম, দায়িত্বগুলোই কাঁধে নিয়ে চললাম, আর এই জীবনকে বিদায় জানিয়ে দিলাম। তাই বন্ধু, অন্যদের কম চিন্তা করো, নিজের জন্য কিছু জীবন মন কাটাও। ভিডিওটা লাইক দাও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি। এত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা তুমি হয়তো আগে কখনো শোনো না। ভিডিওটা লাইক করে দাও, আর নিচের কমেন্ট বক্সে সোচ্চামনা সোচ্চাভক্তি নিয়ে 3 বার লিখতে হবে, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। হনুমানজির আশীর্বাদ তোমাদের সবার উপর থাকবে। বন্ধুরা, তোমরা জানো না মানুষ কতটা মন্দ চিন্তা করতে পারে, কতটা মন্দ কাজ করতে পারে, কোথায় পর্যন্ত যেতে পারে। তুমি বোঝো না তারা কত নিচে নামতে পারে। তুমি বুঝতে পারো না, তোমরা খুবই ভোলে। তাই বলছি, একটু চালাক হয়ে যাও। আজ যাদের উপর তোমরা বিশ্বাস করছো তারা আসলে বিশ্বাসের যোগ্য নাও হতে পারে। বন্ধুরা, সবকিছু 2 দিক থেকে দেখতে হয়। বন্ধুরা, আজকাল মুখে মুখোশ দেওয়ার দরকার নেই। আগে যত মুখে মুখোশ পড়তো যাতে কেউ আমাদের চিনতে না পারে, আমাদের আসল চেহারা জানতে না পারে, কিন্তু আজকাল মানুষ নিজের আসল মুখেই এমন মুখোশ পড়ে যে আমরা তাদের ভিতরে সত্যিই জানতে পারি না। আর তোমার সাথেও এটা হচ্ছে। তোমার জীবনে অনেক শত্রু, অনেক বিশ্বাসঘাতক আছে, যারা সবসময় তোমাকে বিরক্ত করছে, সবসময় তোমাকে এগোতে দিচ্ছে না। আমি তোমাকে বলি বন্ধুরা, তুমি আগের সময় অনেক পরিশ্রম করেছ, তুমি সবসময় তোমার জীবনে এগিয়ে চলেছ, বড় হবার জন্য প্রস্তুতি নিয়েছিলে, কিন্তু প্রতিবার সেই প্রস্তুতি আর পরিশ্রম সব নষ্ট হয়ে গেছে। বন্ধু, তোমরা এগোতে পারছ না। সব রকম চেষ্টা করেছ, তোমার ভাগ্যকে দোষ দিয়েছ, তোমার বাড়ির লোকজনকেও বলেছ তোমার কারণে আমি এগোতে পারছি না। তোমরা ঈশ্বরকেও গালি দিয়েছ, ভাগ্যকে গালি দিয়েছ, কিন্তু কখনো ভেবেছ কেন এমন হচ্ছে? ভেবো না বন্ধু, এইসব ঘটছে কারণ তোমাদের শত্রুরা তোমাদের পুরোপুরি বেঁধে রেখেছে, তাই তোমরা এগোতে পারছ না। তোমাদের শত্রুদের থেকে বাঁচা খুবই জরুরি। তোমার কুণ্ডলিতে 3 জন গাদ্দার আছে বন্ধু, আর বাগেশ্বর বনের পরিচয়ও 3 জন গাদ্দারের নাম এসেছে, যারা সব রকমে তোমাকে বিরক্ত করছে। প্রথম গাদ্দার, যার নাম শুরু হয় এম অক্ষর দিয়ে। হ্যাঁ, মিথুন রাশির অক্ষর থেকেই তার কাজ শুরু হয়। সে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। যদি তোমার আশেপাশে কেউ মিথুন রাশির হয়, তাহলে তার সত্যিটা যেন খুব জরুরি। তোমার কুণ্ডলীর ভিত্তিতে, তোমার রাশির উপর ভিত্তি করে যদি আমি বলি, তাহলে তোমাকে এক মিথুন রাশির লোক থেকে সাবধান থাকতে হবে, থাকা উচিত। কারণ মিথুন রাশি আর তোমার রাশির মধ্যে একদম মানায় না। প্রথমে দুজনের মধ্যে অনেক ভালোবাসা থাকবে, অনেক বিশ্বাস থাকবে, কিন্তু একসময় এমন আসবে যে মিথুন রাশির ওই মানুষটা মনেই মনে তোমার বিরুদ্ধে শত্রুতা করবে, আর একসময় তোমাকে এমন একটা বড় ধোঁকা দেবে যে তুমি সামলাতে পারবে না। অনেকক্ষণ তোমার মনে হবে সে মানুষটা নিজেরই, কিন্তু এমন একটা আঘাত দেবে যে তুমি আর কখনো উঠতে পারবে না। এমন একটা ধোঁকা দেবে, তাই একটু সাবধান থেকো। এখন পরের লোকটার দিকে যাও। তার আগে বন্ধুদের একদম ভালো করে আমার কথা শোনো। বন্ধুদের, এই বদমাস তো ঠিক তোমার নিজের বাড়ির থালায় বসে খায় সব সময়। হ্যাঁ, এই বদমাস তোমার নিজের বাড়িতেই বসে খায়, তোমার নিজের বাড়ির লবণ খায়, আর তারপর লবণ ছিটায়, সেটাও তোমার সঙ্গেই। বন্ধুরা, যেই সম্পর্ক তোমার, হ্যাঁ, যেই সম্পর্কটা তোমার, সেটা জরুরি না যে আসলেই সে তোমার নিজের মানুষ। তোমার সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়। তুমি এত পরিশ্রম করেছ, দিন রাত করে অনেক বছর ধরে তুমি বন্ধুদের ভাটিতে পুড়ছ, ভাটিতে রান্না হচ্ছ, কিন্তু কেউ তোমার পরিশ্রম দেখছে না। তোমার কাছে একটু টাকা এলে তোমার নিজের বাড়ির মানুষগুলোর চোখ বড় হয়ে যায়। কোথা থেকে এত টাকা হলো? তার তোমার প্রতিবেশী আর আত্মীয়রাও দেখে ঈর্ষা করতে শুরু করে। দেখ তো, ওর কাছে এত টাকা আছে, মামলাতেও আসে, কিন্তু ওরা কেন বুঝতে পারে না যে তুমি এই টাকাগুলোর জন্য কত পরিশ্রম করেছ, কত ঘাম ঝরিয়েছ, তুমি নিজের সুখ আর শান্তিও বিসর্জন দিয়েছ, তবেই তো তুমি এই অবস্থানে পৌঁছেছ। ওরা এটা জানে না, শুধু তোমার সাফল্য দেখে। আর যখন ওরা তোমার সাফল্য দেখে তখন তোমার জন্য ঈর্ষা করে। ঈর্ষার জোরে তোমার উপর তন্ত্রমন্ত্র করায়, টোনা টোটকা করায়। তারা তোমাকেও নিচে নামাতে চায়। যেমন আমি বলেছিলাম, একজন মেয়ে আর 2 জন ছেলেই আছে, কিন্তু যেই মেয়েটা সে সবচেয়ে খতরনাক। হ্যাঁ, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হল একজন মেয়ে বন্ধুরা, আর ওই মেয়েটা এত চালাক যে সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তুমি তার আসল চেহারা বুঝতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, সে এতই খতরনাক যে পুরোপুরি তোমাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সে যতই ভুল করুক না কেন, তবুও তুমি তার উপরে সন্দেহ করতে পারবে না। যদি আমি তোমাকে তার নামও বলি, তবুও তুমি আমাকে ভুল বলবে, তুমি তার উপরে সন্দেহ করতে পারবে না। আপনারা আমাকে ভুল বলবেন, বরং কারণ ও এতটাই ভয়ঙ্কর বশীকরণ করেছে, সে আপনার সামনে ছুরি তুলে নিলেও বা আপনার পিঠে বা পেটে ঘুকিয়ে দিলেও আপনি তাকে থামাতে পারবেন না, কারণ আপনি তার উপর অন্ধ বিশ্বাস করেন। হ্যাঁ বন্ধু, না, সে আপনাকে এমনভাবে নিজের কন্ট্রোলে রেখেছে যে সে যতই বাজে কাজ করুক না কেন, আপনি তার উপরে বিশ্বাস করবেন। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার আশেপাশের কিছু মানুষকে যারা কারোর নিয়ন্ত্রণে থাকে। কোনো লোক কোনো মেয়ের নিয়ন্ত্রণে থাকে, সে ঠিক সেই পথে চলবে যা সে বলে,
বাজে বাজে কাজ করবে, তার পরিবারকেও কষ্ট দেবে। সে নিজেও জানে এটা ভুল, তবুও করবে। সবাই তাকে বুঝাবে, তার পরিবারের লোকেরা বুঝাবে, তার বন্ধুরা বুঝাবে, তবুও সে বুঝবে না। সে সবার সঙ্গে শত্রুতা করবে, সবার খারাপ করবে, কিন্তু কখনোই ওই মেয়েটার সম্পর্ক ছিন্ন করতে পারবে না, কারণ সে তার নিয়ন্ত্রণে থাকে। সে চাইলেও কিছু করতে পারে না, সে ভালো বা মন্দ বুঝতেই পারে না। বন্ধু, তোমার জীবনে ওরকম একটা মেয়ে আছে যার নিয়ন্ত্রণে তুমি বন্ধু। হ্যাঁ, সেই মেয়ের নিয়ন্ত্রণ থেকে বের হওয়া খুব জরুরি, কারণ ও যে আপনার উন্নতি আটকে দিচ্ছে, আপনাকে এগোতে দিচ্ছে না, আপনার পরিবারের মধ্যে ফাটল ছড়াচ্ছে, পরিবারে ঝগড়া করিয়ে দিচ্ছে। বন্ধুদের বলি, ওই মেয়েটার নাম শুরু হয় তুলা রাশির অক্ষর দিয়ে। হ্যাঁ বন্ধুরা, যদি তুলা রাশির অক্ষরের কোনো মেয়ে আপনার আশেপাশে থাকে, তাহলে একটু সাবধান থাকবেন। জরুরি না যে ওই তুলা রাশির অক্ষরের মেয়েই তোমার বন্ধু বা বন্ধু-বান্ধব পরিবারের হবে। যে কোনো মানুষ হতে পারে যাকে তুমি বিশ্বাস করো। একটু সাবধান থেকো। আর এখন বলবে তৃতীয় লোকটার কথা। হাকের কি বকদিশান আনবে তুমি মনে রেখো। আমি বলছি, মেয়ে তোমার সবচেয়ে খতরনাক শত্রু, যে পুরোপুরি তোমাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সে যতই ভুল করুক না কেন, তবুও তুমি তার উপর সন্দেহ করতে পারবে না। তার সামনে সবই মনে হবে সে ঠিক করছে, কিন্তু সে তোমাকে এমন একটা গর্তে ফেলে দেবে যেখান থেকে তুমি বেরোতেই পারবে না। বন্ধুরা, তৃতীয় জনের দিকে নজর দাও। তবে তৃতীয় লোকটার সম্বন্ধে বলার আগে আমি তোমাদের বলবো যে তোমার নিজের বুদ্ধি কাজে লাগাও। মেয়ে আপনার ঘরেই বা পরিবারের মধ্যেই বা রিশতেদারের মধ্যেই থাকবে, সে যে কোনো জায়গায় থাকতে পারে, হয়তো আপনি চিনতেও পারেন, হয়তো কাজের জায়গাতেও থাকতে পারে। ভাই, একটু সাবধানে থাকতে হবে আপনাকে। বন্ধুদের সহজে ওর ওপর বিশ্বাস করো না। শেষবার বলছো তোমাদের, আজকের সময় মানুষ দিনে দিনে আরও নিচু হচ্ছে, অনেক বেশি নিচু হচ্ছে। আজ একজন বন্ধু RS5-এর জন্য নিজের বন্ধুর খুন করাচ্ছে। আজ এক ছেলে মাত্র 1000 টাকার জন্য নিজের বাবাকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। আজ এক স্ত্রী নিজের ভিখারির মতো প্রেমিকের জন্য নিজের স্বামীর খুন করাচ্ছে। এমনকি আজ এক মা, হ্যাঁ, আজ এক মা নিজের প্রেমিকের জন্য নিজের ছেলেকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। দুনিয়া এত জালিম হয়ে গেছে। তোমরা বন্ধুরা যদি যখন ফ্রি থাকো তখন বাড়ির খবরের কাগজটা পড়া শুরু করো। বাড়িতে যখন খবরের কাগজ পড়বে অনেক রকম তথ্য পেয়ে যাবে। প্রতিদিন কেউ তার ভাইকে মারছে, কেউ তার বোনকে, আবার কেউ বোন তার ভাইকে। এমন খুনের খবর শুনলে তুমি ভাবতেই বাধ্য হবে। আর নিজের আশেপাশের মানুষগুলোর উপর বিশ্বাস করাও কঠিন হবে। কিন্তু বন্ধু, বিশ্বাস তো করতেই হবে। দেখো, সব মানুষ বিশ্বাসঘাতক হয় না। আমাদের আশেপাশের যাদের উপর আমরা বিশ্বাস করি তারা সবাই বিশ্বাসযোগ্যই থাকে। বুঝদার হও, বোকাকে বুদ্ধিমান মানুষ সেই যে বুদ্ধিমত্তা দেখায়। দেখো, বিশ্বাস করো সবাইকে, কিন্তু অন্ধবিশ্বাস করো না কারোর উপর, নিজের উপরও করো না। হ্যাঁ, নিজের উপর অন্ধবিশ্বাস করা ঠিক না। যেন চোখের পট্টা বেঁধে বসে আছি আর সবাইকে বিশ্বাস করছি, এভাবে করা যাবে না। বিশ্বাস করো, কিন্তু অন্ধবিশ্বাস করো না। আজকাল মানুষ অন্ধবিশ্বাস করে আর পরে আঘাত খায়, তাদের সাথে বন্ধুরা খারাপ করে। তো বন্ধুদের তোমাদের এভাবে করতে হবে না। এবার চলি সেই শেষ বিশ্বাসঘাতকের দিকে। হ্যাঁ, সেই শেষ বিশ্বাসঘাতকের নামের দিকে। সবশেষে ওটা কে বন্ধুরা? ওটাই আপনার রাশির মানুষেরই কাজ। হ্যাঁ বন্ধুরা, আপনার রাশির সেই মানুষটাই গাদ্দার। আপনার আশেপাশে যদি আপনার কোনো বন্ধু, কোনো আত্মীয় বা পরিবারের কেউ আপনার রাশির মানুষ হয়, তাহলে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা। সেই মানুষটা আসলেই বড় গাদ্দার। তন্ত্রমন্ত্র তো ছোট কথা, এমন অনেক গাদ্দার আছে বন্ধুরা, যারা আপনার জীবনে এমন কাজ করে যা আপনার রক্ত ঝরিয়ে দেয়, আর তার উপর তন্ত্রমন্ত্রও করে। এমনকি আপনার অন্তর্বাস, যেমন আপনার বনিয়ান বা প্যান্টে চুরি করে তন্ত্রমন্ত্র করতে পারে। আর এমন একটা ভয়ঙ্কর কালো জাদু আছে যে তোমরা বন্ধুরা বেডে শুয়ে থাকবে না, তোমার মৃত্যু হবে না, তুমি ভালো থাকবে, শুধু বেডে শুয়ে থাকবে। আজকাল এত ভয়ঙ্কর জাদুটোনা করে মানুষ। সময় তোমার এই সব মানুষদের থেকে সাবধান থাকতে হবে। এখন এই সব মানুষদের থেকে কিভাবে বাঁচবে? কারণ তারা তো প্রতিদিনই কোনো না কোনো খারাপ কাজ করাবেই বন্ধুরা, তারা তাদের কাজ থামাবে না। এখন কে মুখে মুখোশ পরে বসে আছে আমরা তো সবাইকে বুঝতে পারবো না। এখন তো তোমার বাড়িতেই একজন আছে, সে তোমার আসল রূপ শত্রু থাকবে, কিন্তু মুখে সে আপনারই মনে হবে। তাহলে কি আমাদের চোখ এমন হবে যে আমরা তার আসল চেহারা দেখতে পারবো? একদমই না। তাই শোনো, এদের থেকে বাঁচার একটাই মূল মন্ত্র আছে, সেটা হলো বন্ধুরা, কারোর প্রতি অন্ধবিশ্বাস করো না, কারোর প্রতি অন্ধবিশ্বাস করো না। আর একটা জিনিস হলো, নিজের ভগবানকে সবসময় মনে রেখো। আর আমি যে উপায় বলছি সেটা মেনে চলো। হ্যাঁ, সেটা মেনে চলো। তারপর শত্রু যতই ভয়ঙ্কর জাদুটোনা করাক না কেন, যন্ত্রমন্ত্র করাক না কেন, তাও তোমাকে রক্ষা করবে। যদি কেউ তোমার সঙ্গে কোনো ফাঁদ পেতে চায়, যদি কেউ তোমার সাথে কিছু ভুল কাজ করে, তাহলে তুমি ওদের থেকে বাঁচবে। হনুমানজি সবসময় তোমার রক্ষা করবেন। বন্ধুদের, হনুমানজির মন্দিরে যেও, হনুমানজির কাছে তোমাকে একটা পুরো নারকেল অর্পণ করতে হবে। হনুমানজির কাছে একটা নারকেল দাও আর সেখানেই বসে হনুমান চালিসা 40 বার পাঠ করো।
হনুমানজির সঙ্গে একটু কথা বলো, বসে তোমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সবকিছু হনুমানজির কাছে বলো। তারপর যখন তুমি ফিরে আসবে, হনুমানজির পদচিহ্ন থেকে একটু সিঁদুর নিজের হাতে নিয়ে নাও। একটু সিঁদুর হাতে নিয়ে নাও, আর সেই সিঁদুর একটা কাগজ নিয়ে, ছোট্ট একটা কাগজ নিন আর তাতে লাগিয়ে দিন। তারপর তাতে একটু মোল পড়ুন, আর সেই সিঁদুরটা নিজের কাছে রাখুন। সবসময় নিজের পার্সে সেভ করে রাখবেন। যদি আপনার কাছে হনুমানজির পদাঙ্কুর সিঁদুর থাকে, তাহলে বুঝবেন আপনি সব সময় হনুমানজির ছত্রছায়া থাকবেন। আপনাকে কখনো কোনো শত্রু থেকে ভয় পাবার দরকার হবে না। আর হ্যাঁ, গলায় একটা কালো সুতো থাকুক, সেটা হনুমানজির মন্ত্র দিয়ে বানানো হবে। আপনি চাইলে যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে পণ্ডিতবাবুকে বলবেন আমার জন্য একটা সুতো বানিয়ে দিন। তখন পণ্ডিত বাবাই আপনার জন্য সুতো বানিয়ে দেবেন, তৈরি করে দেব। আর সেই সুতোটা সবসময় গলায় ঝুলিয়ে রাখো। এতে তুমি সবসময় শত্রুদের হাত থেকে বাঁচবে। কেউ তোমার কিছু করতে পারবে না। তো বন্ধুদের, আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।